দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগরে নদী বাঁধে বড় সড় ধস, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন যে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের যে মুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন, যে মুড়িগঙ্গা নদী তার লাগোয়া যে কস্তলা গ্রাম, তার পাশে কিন্তু নদী বাঁধ। সেই নদী বাঁধে কিন্তু বড় সড় ধস নিয়েছে, প্রায় 50 থেকে 60 মিটারের নদী বাঁধ ধস নিয়েছে। কিভাবে ধস নিয়েছে দেখুন, ফাটলগুলো দেখুন, এটাও কিন্তু নদী গর্ভে চলে যাবে। এই বর্ষা আসার আগে এইভাবে নদী বাঁধে ধস ভাবাচ্ছে কিন্তু এই কস্তলা এলাকার মানুষদের, কারণ পেছনে প্রচুর পানের বরজ রয়েছে, চাষের জমি রয়েছে। এইভাবে যদি নদী বাঁধ ধস নেমে এইভাবে যদি জল ঢোকা শুরু করে, জোয়ারের জল বাড়ছে ধীরে ধীরে, এই জল যদি এলাকায় ঢুকে যায় তাহলে কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াস আমফান আপনারা দেখেছেন যে এই সাগরের বিস্তীর্ণ এলাকা বিভিন্ন জায়গায় এইভাবে নদী বাঁধ ধস নিয়ে নদী বাঁধ উপচে, নদী বাঁধ ভেঙে জল ঢুকেছে। এইভাবে যদি সামনে আপনাদের যে কটালেই পড়েছে, এরপরে বর্ষাকাল রয়েছে, তার আগে এত বড় নদী বাঁধের ধস, নদী বাঁধটা কোথা থেকে ছিল আপনারা দেখুন, এতটা দূর থেকে কিন্তু নদী বাঁধ ছিল। একটা আস্ত তেঁতুল গাছ ছিল এখানে, তেঁতুল গাছ সমেত কিন্তু নদী বাঁধে ধসটা নিয়েছে। পুরো ধস নিয়ে কিন্তু নেমে গেছে, নদী বাঁধ চলে গেছে, পড়ছে দেখতে পাচ্ছেন কিভাবে মাটিগুলো দেখতে পাচ্ছেন কিভাবে পড়ছে ওপর দিয়ে। আমরা যেখানে রয়েছি তার সদা দেখুন কিভাবে ফাটল, যে কোনো মুহূর্তে কিন্তু এটাও কিন্তু নদী গর্ভে চলে যেতে পারে। পুরো বাঁধ, নদী বাঁধ একদম ধস নিয়ে নিচে নেমে গেছে। আর যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। প্রতি বছর এই নদী বাঁধের, আজকের এখানে হচ্ছে এই নদী বাঁধের বিভিন্ন জায়গায় ধস নেয়। কিছু গত বছর আমরা দেখেছিলাম, এর কিছুটা আগে নদী বাঁধে ধস নিয়েছিল, এবছর আবার এই মিডিল পয়েন্টে কিন্তু ধস নিয়েছে। সামনে রয়েছে কিন্তু ঢিলছুড়া দূরত্বে কচুবেড়িয়ার ভ্যাসেল ঘাট, তার সামনে কিন্তু রয়েছে এই কস্তলা যে নদী বাঁধ, সেই নদী বাঁধে কিন্তু ধস। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে আস্ত তেঁতুল গাছ একদম নদী গর্ভে তলিয়ে গেছে, সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রতি বছর কিন্তু এই নদী বাঁধের বিভিন্ন জায়গায় ধস নামে, সেই ধসের ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে টাইম কলের লাইনও বসানো হয়েছিল, সেটাও নদী গর্ভে চলে গেছে। সেপারে পুরোটা কিন্তু নদী বাঁধ নদী গর্ভে চলে গেছে। আর এপারে রয়েছে দেখতে পাচ্ছ যে এপারে কিন্তু প্রচুর পানের বরজ রয়েছে, পানের বরজ। সেইটা কিন্তু পানের বরজগুলো আটকানোর জন্য যাতে জোয়ারের জল না ঢোকে, একটা কিন্তু জেসিবি নিয়ে এসে কিন্তু কাজ করা হচ্ছে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন এলাকার মানুষ, তারা কিন্তু চটের বস্তায় করে কিন্তু তারা মাটি ভরছে, সেই ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এতটা ভাঙন দেখুন, পুরোটা কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এটা দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের যে মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের কস্তলা গ্রামের কিন্তু নদী বাঁধ এতটাই কিন্তু ধস নেমেছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতি বছর কিন্তু এই নদী বাঁধের বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেয়, এবছরও কিন্তু এই কোটালে কিন্তু ধসটা নিয়েছে, বিশাল আকারে ধস নিয়েছিল। এটা পুরোটা কিন্তু বাঁধ ছিল, প্রায় 50 থেকে 60 মিটারের নদী বাঁধ ধস নিয়েছে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদের কাজের ছবিটা দেখাবো। আর সেই নদী বাঁধের এই ধসের পরে জল যেতে না ঢোকে তার জন্য কিন্তু এইভাবে জেসিবি দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একটা রিং বাঁধ টাইপের দেওয়া হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে যদি জল ঢোকে এলাকা কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আপনাদের নদী বাঁধের দৃশ্য তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ কিন্তু কাজে হাত লাগিয়েছে, সেই ছবিটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বল্লা নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এলাকার মানুষ, তারা কিন্তু চটের বস্তায় করে কিন্তু মাটি ঢোকাচ্ছে, মানে যেটা আমাদের সিমেন্ট বস্তা বলা হয় সেই বস্তায় মাটি ঢোকাচ্ছে। সেই ছবি কিন্তু আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন
প্রতি বছর কিন্তু এই দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের অধীন এই কস্তলা গ্রামের নদীমাঠ যে কোনো জায়গায় কিন্তু ধস নেয়। এবছর কিন্তু এই জায়গায় নিয়েছে, গত বছর কিছুটা সামনে ধস নিয়েছিল, এবছর কিন্তু এখানে বিশাল আকারে ধস নিয়েছে। সামনে বর্ষাকাল, এইভাবে যদি নদীমাঠে ধস নিতে থাকে তাহলে কিন্তু এই সমস্ত পানের বরজ দেখতে পাচ্ছ যে এই সমস্ত পানের বরজ কিন্তু নোনা জলে প্লাবিত হয়ে যেতে পারে। সাগরের কিন্তু মানুষের কিন্তু অর্থকারী ফসল হচ্ছে পান, তারপরে তো ধান চাষ, পান চাষ কিন্তু চলছে, লাইভ চলছে। দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষের দেখতে পাচ্ছেন যে মাটি ভরছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সামনে আমি পৌঁছে গিয়ে কিন্তু সেই ছবিটা তুলে ধরছি। হ্যাঁ, আইসো আইসো। ও কাকা, ও কাকা একটা বক্তব্য, আইসো একটা বক্তব্য দাও। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন। ওই রাত 2টার সময় বাঁধ ধস লেগে গেছে, হঠাৎই ধস নেমেছে। এই নদী মানে তো প্রায় জায়গায় প্রত্যেক বছর ধস নেয়, এবছরও তো ধস নিচ্ছে। ধস থাকবে না তো, মাঠ থাকবে। কি চাইছেন এখন? আমরা চাইছি বোল্ডার ফেলা হোক, বোল্ডার ফেললে আমরা একটু শান্তিতে থাকবো, নাহলে জায়গা জমি সব চলে যাচ্ছে। দেখছি প্রচুর পানের বরজ রয়েছে, বাগান টাগান সমস্ত চলে যাবে, রুজি রোজগার থাকবে না। মানে জল যদি এখন তো বাড়া না, জল যদি বাড়ে তাহলে তো অনেক সমস্যা হবে। হ্যাঁ, অনেক সমস্যা হবে, ডুবে যাবে। আরো যদি বাড়ে, জল তো এখনো ঢোকেনি, যদি জল ঢুকে প্রচুর সমস্যা হবে। প্রচুর সমস্যা তো হবেই, আমাদের ঝোলা নিয়ে বেরোতে হবে, মাছ দিয়ে বেরোতে হবে। প্রত্যেক বছর তো এরকম নদী মানে মন্ত্রী সাহেব কথা দিচ্ছে, বাঁধ কাজ হচ্ছে না, আর বোল্ডার না ফেললে বাঁধ থাকবেই না। এখন কি চাইছেন? আমরা চাইছি বোল্ডার ফেলা হোক। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার নামটা? নিতাই মাইতি, বাড়ি কস্তলা। কস্তলা। এই দেখতে পাচ্ছেন যে মায়েরা কিন্তু তারা কিন্তু মাটি ভরছে, দেখতে পাচ্ছ সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আমি নিজে ডিস্ট্রিক্টের চিঠি করে বাবুকে আসেনি, 2 কোটি টাকার কাজ হটে গো, শুধু সব জলে যাটে। ও একটা বক্তব্য দেবো একটু পরে, আমি লিয়ে দিই তোমার এটা করিয়ালি। ঘরের নাম টাম লিখে লেখো, মানে ঘর পাবানি, তানকের ঘরের একটা 3টা করে ঘর লিখো। দেখতে পাচ্ছেন যে প্রচুর এলাকার মানুষ তারা নিজেরা কিন্তু কাজে হাত লাগিয়েছে, সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের কস্তলা গ্রামের যে নদীমাঠ, একদম কচুবড়িয়া লাগোয়া, কচুবড়িয়া ভেসেলঘাট থেকে ঢিলচূড়া দূরত্বে সেটা কিন্তু ভাঙন নিয়েছে। সেই ভাঙনের আটকানোর জন্য মানে সাইডে কিন্তু রিং বাঁধ দেওয়া হয়েছে, এলাকার মানুষ কিন্তু কাজে হাত লাগিয়েছে। সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনার আমারটাই নেতা দেখাইনি, একটু পরে নেতা দেখতে পাচ্ছেন যে এখানে পানের বরজ, প্রচুর পানের বরজ রয়েছে দেখতে পাচ্ছ। মানুষ কিন্তু কাজ করছে আর পানের বরজও রয়েছে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আর কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের যে মুড়িগঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার পাশে কিন্তু কস্তলা গ্রাম, সেই গ্রাম পঞ্চায়েতের অধীন কস্তলা গ্রাম, মানে কচুবড়িয়া লাগোয়া, কচুবড়িয়া ভেসেলঘাট লাগোয়া কস্তলা গ্রাম, সেখানেই কিন্তু এই নদী মানে বড় সড়ো ধস। আর সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু ভেসেলঘাট কিছুটা দূরে, আর এপারে কিন্তু কস্তলা গ্রাম, আর নদী মানে এত বড় ধস
এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। লাইভটা যারা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। কন্টিনিউ কিন্তু এরকম আপডেট আপনারা পেয়ে যাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করে দিও। তোমাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ 2 লক্ষের পরিবারের সদস্য হয়ে গেছে। ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। দেখতে পাচ্ছেন যে এরকম বিভিন্ন ধরনের আপডেট পাবেন। সামনে বর্ষাকাল আসছে, আরও প্রচুর রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। ধসটা দেখুন কিভাবে, এইভাবে কিন্তু ফাটল, এটা কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আর সেখান থেকে কিন্তু পুরোটাই কিন্তু ধস নিয়েছে। সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। আর এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী, সেবারে কচুবেড়িয়ার ভেসেল ঘাট।